বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, যদিও তিনি শিলং মন্ত্রী হিসাবে পরিচিত, আজকে জব্বর একটা সত্য কথা বলেছে ভাই। ওই কথাটা আপনাদের মাঝে শেয়ার না করলে আমার অন্তরের মধ্যে আকু আকু খেলবে, আমার অন্তরের অস্থিরতা দূর হবে না। সেই কথাটা হলো, ইসলামী ব্যাংক ব্যাংক ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম আলমগীর উনিও ইসলাম নন, আবার জামাত ইসলামও ইসলাম নন। আবার বলছি, ইসলামী ব্যাংক ইসলাম না, ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না, সব জায়গায় ইসলাম তা না, সব জায়গায় ইসলামের দোহাই দেওয়া ঠিক না। কথাটা তাৎপর্য বুঝছেন? মানে ইসলাম নাম দিলে সেটা ইসলাম, এটা ভাবার কোনো উপায় নাই। মদের বোতলে যদি আপনি হালাল লেখেন, মদ যেমন হালাল হয়ে যায় না, হারামি থাকে, ঠিক দলের শুরুতে আপনি ইসলাম লাগাইছেন, যত প্রকার অন ইসলামিক কার্যক্রম করছেন ওটা ইসলামী দল হয়ে যাবে, এটা ঠিক না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মূলত এই কথাই বলছেন। এবার বোঝা গেল সালাউদ্দিন দাবি করে তার বাপ না তার দাদা যেন আলেম ছিল, আসলেই সে আলেমের ঘরের সন্তান, না হলে এত বড় কথা সে কোন জায়গায় পাইল? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, কাজে করে সব জায়গায় মুসলমানের পরিচয় দিতে হয়। ইসলামী দল দিলেই, নাম দিলেই ইসলামী দল হওয়া যায় না। ইসলামের প্রতিটা কাজ আপনাকে অনুসরণ করলে আপনি ইসলামী দল হবেন। আরে হিজবুত তাওহীদ তো এখন একমাত্র ইসলামী দল হিসেবে নিজেকে ঘোষণা দিতেছে। কত পাঙ্কু সেলিমের দিকে তাকায় দেখেন, পাঙ্কু সেলিমের যারা মুরিদ আছে শতকরা 10টা পুরুষ হলে 90 জনই মহিলা। মহিলাদের একটা মিলন মেলা তৈরি করেছে হিজবুত তাওহীদ। আজকে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম ইমাম তিনি বক্তব্য দিয়েছেন। কি বক্তব্য দিয়েছেন? কয় আমাদের আদর্শ মূলত জামাত ইসলামের আদর্শ, জামাত ইসলামের আদর্শ আর আমাদের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আমরা নারীদেরকে যে জায়গায় ব্যবহার করছি, জামাত ইসলামও সেই জায়গায় ব্যবহার করছে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটা বলার কারণে হিজবুত তাওহীদের পক্ষ হয়ে বট বাহিনী আমাকে বলবে তোদের সেই হিজবুত তাওহীদই ভালো। দেখেন কমেন্টে বললো বুঝলি। তার মানে হলো একজন পাক্কা ইসলাম বিরোধী, পাক্কা বাতিল শক্তিও যদি জামাতের পক্ষ নেয়, ওরা ওকে আল্লাহর ফেরেশতা বানায় দিবে, এতে কোনো সন্দেহ নেই। খালি পক্ষে বলতে হবে ভাই। আজ যে আমার চ্যানেলটা দেখতেছেন আমার ভাইরা, এই চ্যানেলটায় যদি আমি জামাতের পক্ষে কথা বলতাম, জামাতকে নিয়ে সবসময় ভিডিও আনতাম, আজকে আমার এই চ্যানেলের বয়স, মানে ভিডিও কাজ করার বয়স প্রায় 6 মাস হয়ে গেল, কমস কম 50,000 সাবস্ক্রাইব থাকতো। কিন্তু আমি, বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি মনের দুঃখের কথা বলি ভাই, শিবির করলাম, জামাতেও যোগ দিলাম, সব কিছু করলাম, আমার কাছে সবচেয়ে খারাপ লাগলো ওরা কওমি আলেমদেরকে মূল্যায়ন বেশি একটা করে না। 2 নাম্বার কারণ হলো ওরা মুখে ইসলাম কায়েমের কথা বললেও ওরা বাস্তবে ইসলামের ধারে কাছেও নাই। নারী পুরুষের কোনো পর্দা নাই। ওদের মহিলা বক্তাগুলো যারা আছে, মহিলা নেত্রী যেগুলো আছে, জামাত ইসলামের পুরুষ সদস্যদের সাথে দিন মোবাইলে কথা বলে, মোবাইলে কথা বলে, এত কথা বলে, আমি চিন্তা করি এটা আবার ইসলামী দল হয় কি করে? কথা বলি, ইসলামী দল হতে পারে? এজন্য আবারও বলছি, আমাদের শিলং সালাউদ্দিন ভাই যে কথাটা বলেছে, খুব সুন্দর কথা বলেছে। আরে ইসলামী ব্যাংক ইসলাম নয়, ফখরুল ইসলাম 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 নয়, আর জামাতে ইসলাম ইসলাম নয়, সব জায়গায় ইসলামের দোহাই ঠিক না। সবাই সব জায়গায় ইসলামের দোহাই দেওয়া ঠিক না। আরে বন্ধুগণ আমার ভাইয়ের, আমার রাষ্ট্রে ইসলাম কায়েম করার আগে আপনি আপনার ব্যক্তিগত ইসলাম কায়েম করেন, পরিবারে ইসলাম কায়েম করেন, তারপরে রাষ্ট্রে ইসলাম কায়েম করেন। আরে বন্ধুগণ আমার ভাইয়েরা, ফকিরি বাউল নীতির একটা গান আছে, কি গান? ওরে নামাজ রোজা হজ যাকাত
আগে করো এই দেহ পাক, নামাজ রোজা হজ যাকাত আগে করো এই দেহ পাক, না পাকে না পাকে ইবাদত হয় না রে দিন কানা, না পাকে ইবাদত হয় না, না পাকে না পাকে ইবাদত হয় না রে দিন কানা, না পাকে ইবাদত হয় না। নামাজ রোজা হজ যাকাত আগে করো এই দেহ পাক, নামাজ রোজা হজ যাকাত আগে করো এই দেহ পাক, না পাকে ইবাদত হয় না রে দিন কানা, না পাকে ইবাদত হয় না। ইসলাম কায়েম করার আগে আপনি আপনার শরীরের মধ্যে ইসলাম কায়েম করে আপনার দাড়িটা হলো পাঙ্কু দাড়ি রাখা, রসুলের আদর্শ অনুযায়ী আপনি দাড়ি রাখেন না, আপনার লিবাসটা রসুলের আদর্শ অনুযায়ী না। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, ওই যে আমার বন্ধুগণ আমার ভাইরা ওই জায়গায় যাই দেখেন, ওদেরকে দেখলেই মনে হয় ইসলামিক লোক। রসুল বলেছেন এমন লোকদের অনুসরণ করো যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আমার দেশের যারা ইসলামী দলের আমির, নায়েবে আমির, ওই সেক্রেটারি দেখলে বলেন তো এদেরকে কি আল্লাহর কথা মনে পড়ে? এদের দেখলে জামায়াত ইসলামের নায়েবের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাকায় দেখেন ভাই, ওর কোন জায়গায় ইসলাম আছে আমাকে বলেন? নিজের মেয়েটাকে পর্যন্ত ইসলামের পুরা ইসলাম মানে না, পর্দা পুরা করে না, অথচ তিনি ইসলামিক একটি বৃহৎ ইসলামিক দল মানে নাম দিছে ইসলামিক দল, সেই দলের নায়েবে আমির। ইনি আবার দাড়িগুলো লম্বা করবে তখন যখন তিনি আমির হবে। আল্লাহর কাছে দোয়া করিবে ছাড়া আমির হয়ে কমাস কম দাড়িটা বড় করুক, আর এই দাড়ির সুন্নাতটা নিয়ে কবরে যাক। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিনু। দাড়ি রাখনে ওয়ালার জন্য তুমি হও জমিনু। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, তবে আমাদের এই বদবাহিনী বোন এখন বদবাহিনী কোন এখন আমার বিরুদ্ধে লেগে যাবে, কয় দাড়ির মধ্যে কি ইসলাম আছে নাকি? ও যে মিশরের দিকে তাকায় দেখো, সৌদির দিকে তাকায় দেখো, দাড়ি রাখে না। ও বন্ধুগণ আমার ভাইরা, সৌদি মিশর কি আমার দলিল নাকি? আমার দলিল তো কোরআনুল কারীম এবং হাদিস শরীফ। রাসূল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার রাসূলের আদর্শ। এই দুইটা রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা এই দুইটাকে যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ায় ধরবা, পৃথিবীর কোন জাতি তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। রাসূল বললেন আমি কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম। বলেন নাই সৌদি রেখে গেছি, বলেন নাই ইরানকে রেখে গেছি, বলে নাই ওই যে কি জানো মিশর রেখে গেছি, ওই কাতার, ইরাক, ইরান এগুলোকে রেখে গেছি, এই তারপরে কুয়েত এগুলোকে রেখে গেছি। না না না, পৃথিবীর কোন রাষ্ট্রকে রেখে যায় না, কোরআন এবং সুন্নাহ রেখে গেছে, রসুলের আদর্শ। সুন্নাত হলো আদর্শ, রসুলের আদর্শ রেখে গেছে। আপনার শরীরের মধ্যে রসুলের আদর্শ নাই, আর আপনি আসছেন ইসলাম কায়েম করতে। এভাবে কি ইসলাম কায়েম হয় নাকি?